বর্ডার গাভাস্কার সিরিজ শেষ হয়ে গেছে, কিন্তু ভারতীয়দের বিতর্ক আর থামতেছে না। থামবে কেমনে? এবার যে খাইছে বাসটা 3-1 সিরিজ আসছে। এখন বিষয়টা হচ্ছে যে এইটার সাথে আবার ঘি ঢালতেছে তাদের যে কমেন্টেটর আছে তারা। সুনীল গাভাস্কার বিখ্যাত ক্রিকেটার, ওনার নামেই কিন্তু এই সিরিজটা। বর্ডার গাভাস্কার, বর্ডার অস্ট্রেলিয়ার, গাভাস্কার হচ্ছে ইন্ডিয়ার, দুই গ্রেডের নামে এই সিরিজটা। ভালো কথা, উনি যখন থার্ড টেস্ট, ফোর্থ টেস্ট, ফিফথ টেস্টে যখন ধারাভাষ্য দিছে, তখন আমরা দেখছি যে ইন্ডিয়ান ব্যাটসম্যানদের বা বোলারদের অথবা অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের নিয়েও উনি বিভিন্ন রকমের কথাবার্তা বলছে। বিখ্যাত হচ্ছে স্টুপিড, এটা আপনারা দেখছেন অনেকেই হয়তো। এখন যেখানে বিতর্কে গিরালছে সেটা হচ্ছে গতকাল যখন 2.5 দিনের মাথায় অস্ট্রেলিয়া এই ম্যাচটা ইন্ডিয়াকে ডমিনেট করে জিতে গেল, তারপর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাখা হয় নাই সুনীল গাভাস্কারকে। অস্ট্রেলিয়া কি এটা আগে থেকেই শর্ত দিয়ে দিছিল তাকে, যে ভারত যদি পঞ্চম টেস্টে ড্র অথবা জিততে পারে তাহলেই শুধু তাকে এখানে রাখা হবে, আদারওয়াইজ তাকে রাখা হবে না। কিন্তু গাভাস্কার সাহেব তার দাবিতে যৌক্তিক এখানে, কারণ হচ্ছে তার নামে তো সিরিজটা, অতএব তার এখানে উপস্থিত থাকবে স্টেজে, এটা খুব স্বাভাবিক। তিনি এবং বর্ডার মিলে জয়ী দলের ক্যাপ্টেনের হাতে ট্রফিটা চলে যাবে, এটাও ঠিক আছে। কিন্তু তাকে রাখা হয় নাই। এটা কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া একটা সাহস যেমন দেখাইছে, পাশাপাশি এটাও বলতে হবে যে অস্ট্রেলিয়ার কাজটা সৌজন্যবোধের দিক থেকে খারাপ হয়েছে। কিন্তু তখনই আমার মাথায় আবার আরেকটা জিনিস ঢুকছে, ভাই বুঝতে পারছেন? এন্টি ইন্ডিয়ান হইলে যা হয়। আপনাদের 2015 সালের বিশ্বকাপের কথা মনে আছে? ফাইনাল ম্যাচ যেটা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড খেলছিল, তখন আইসিসির একটা সবচেয়ে বড় ইভেন্টে প্রেসিডেন্ট ছিল বাংলাদেশের আহমা মুস্তফা কামাল। তাকে যখন সরায় দিয়া ইন্ডিয়ান ক্রিকেটের যে সিইও শ্রীনিবাস গিয়ে যখন পুরস্কারটা দিছিল, তখন আমরা কি বলছিলাম? যে শুধুমাত্র একজন বাংলাদেশি হওয়ার কারণেই আজকে আইসিসি প্রেসিডেন্ট হওয়ার পরও প্রেসিডেন্ট পুরস্কার দিতে পারে নাই। এবং তখন মুস্তফা কামাল অনেক এটা নিয়ে কথাবার্তা বলছে এবং সে শ্রীনিবাসকে একটা অভদ্র লোক, ইতর টাইপের কথাবার্তা বলছিল। বুঝছেন তো প্রকৃতির খেলা, টিট ফর ট্যাট। আইসিসির ফাইনাল ম্যাচে তোরা আমাদেরকে দিছিলি না, আজকে অস্ট্রেলিয়া তোদেরকে ফেরত দিচ্ছে, এবং সেটা অস্ট্রেলিয়ার মাটিতেই, ঠিক আছে? তখন তো এমন না যে ভারত আর বাংলাদেশ ফাইনাল খেলতেছিল। আজকে তোমাদের নামে সিরিজ, তোমরা ওই ম্যাচে খেলতেছো, সুনীল গাভাস্কার অস্ট্রেলিয়াতে আছে, তারপর তাকে ডাকা হয় নাই। এটাই হচ্ছে প্রকৃতির বিচার। অতএব নেটিজেনরা যাই বলেন না কেন যে গাভাস্কারকে না রাখাটা একটা ভুল সিদ্ধান্ত, ভাই ওইগুলা বলার আগে নিজেদের চেহারাটা আয়নায় দেখে নেবেন। 15 সালের ফলাফল অস্ট্রেলিয়া 24 সালে দিয়ে দিচ্ছে, 24 না সরি, এখন 25, 10 বছর পর। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি আপনারা এই বিষয়টা নিয়ে এনজয় করবেন। ভারতের এই যে দাদাগিরি স্বভাবটা, সেটা যে অস্ট্রেলিয়া একটা মোক্ষম জবাব দিতে পেরেছে, সেজন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতি আমরা খুবই কৃতজ্ঞ।